হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, বেসিক্যালি আজকের ভিডিওটা দুখানা বিষয় নিয়ে কিন্তু আপডেট দেবো আমি। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত, তোমরা নিশ্চয়ই জানো, এই বড় পরিমাণে একটা ডার্বি হারাটা তার একটা সম্মানজনক ব্যাপার হিসেবে ধরিয়েছে। মানে 4-1 গোলে ডার্বি হেরেছে মোহনবাগান প্লেয়াররা ইস্টবেঙ্গলের কাছে, একটা বিশাল বড় ব্যাপার। এর আগে কবে এত গোলে মোহনবাগান হেরেছে ডার্বি জানি না, এত গোল হয়েছে ডার্বিতে সেটাও জানি না। তো সেক্ষেত্রে সেখান থেকেই কিন্তু এমবিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত একটা বড় বার্তা দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন, মোহনবাগান কি জিনিস, মোহনবাগানের কি ইতিহাস, পুরোপুরি কিন্তু সেটা বোঝাতে হবে। এমবিএসজি পুরোপুরি নিউ যে সমস্ত প্লেয়াররা এখন খেলছে সেই সমস্ত প্লেয়ারদের, এবং তাদেরকে 11 মানে আমাদের যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ, ব্রিটিশদের আমলের যে আমাদের লড়াই, যেভাবে আমরা জিতেছি, কত কষ্ট করে জিতেছি, সেই 11 সিনেমাটাকে কিন্তু মোহনবাগান প্লেয়ারদের দেখাতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবে তারা যে মোহনবাগান ক্লাবটা কী জিনিস, এবং অপোনেন্ট যে ক্লাব আমাদের ইস্টবেঙ্গল, তার থেকেও কতটা উঁচু লেভেলের ক্লাব, তার থেকে কতটা ব্রিটিশদের সঙ্গে লড়াই করে দেশের ক্ষমতা ফিরিয়ে আনা। সেক্ষেত্রে সব কিছু কিন্তু মোহনবাগানের জার্সির সঙ্গে মানে মেখে রয়েছে। সেই জিনিসটাকে কিন্তু প্রতিটা প্লেয়ারের মাথায় ঢোকাতে হবে এবং বোঝাতে হবে, তারা তারপরে কিন্তু মাঠে সেরামি পারফরমেন্স করবে। বেসিক্যালি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিত চাই তো চাই। তো সেক্ষেত্রে অবশ্যই এমনই কিন্তু বার্তা দিয়েছেন তিনি। নিজেকে ভাবাচ্ছেন যে প্লেয়ারদের, যে সমস্ত নতুন প্লেয়ার আছে তাদেরকেও দেখানো উচিত। মোহনবাগানের প্রায় অনেকগুলোই নতুন প্লেয়ার এই মৌসুমে এসছে, রাহুল ভেকে থেকে শুরু করে মেহতাব সিং, ছান্তে, মিগুয়েল, ড্রাচিচ, সামির জিলকোভিচ। তো এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু নতুন এসছে এবং লিড উইনও আসতে চলেছে। তো এই প্লেয়ারগুলোকে কিন্তু এই সিনেমা দেখিয়ে তাদের মোটিভেট করতে হবে এবং দলের জার্সিটা কী বোঝাতে হবে, এমনটাই কিন্তু বার্তা কিন্তু কথা বলেছেন এমবিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ স্ট্রাইকিং লাইনের প্লেয়ার লির উইনকে নিয়ে। এই লির উইন প্লেয়ারটা কেমন, প্লেয়ারটা কেমন সেটা হচ্ছে সংক্ষেপে বলা যায়। অনেকেই ভেবেছিল ওই প্লেয়ারটা কেমন হবে না হবে, চেন্নাই যাচ্ছে। তো আমি বলবো চেন্নাই থেকে নিয়ে এসে, কিন্তু চেন্নাইয়ের থেকে মুখ ঘুরিয়ে মোহনবাগানে নিয়ে এসে কিন্তু খুব ভালো কাজ করেছে। প্লেয়ারটা কিন্তু ভলিতে দুর্দান্ত গোল করার অভিজ্ঞতা আছে এবং তার সঙ্গে হেডেও দুর্দান্ত গোল করার অভিজ্ঞতা আছে। 6 ফুট 1 ইঞ্চি হাইট আছে, দুর্দান্ত প্লেয়ার। মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা, মানে প্রায় 3 কোটি 6 লক্ষ টাকার কাছাকাছি মার্কেট ভ্যালু। এবং এই প্লেয়ারটা ফিনল্যান্ডের লিগে কিন্তু 2022-23 সিজনে কিন্তু বেস্ট সিজন তার কাটিয়েছে। 24টা ম্যাচের মধ্যে কিন্তু, এই 28টা ম্যাচের মধ্যে কিন্তু 22টি গোল করেছে। এবং 2023-24 সিজনেও কিন্তু খারাপ নয়, 24 ম্যাচের মধ্যে 18টি গোল করেছে এবং অভিজ্ঞতা আছে। এবং তার সঙ্গে 2022-23 সিজনে কিন্তু গোল্ডেন বল জেতে, এবং 2023-24 সিজনেও কিন্তু বেস্ট প্লেয়ার হয়। এবং এই প্লেয়ারটার প্রতি কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা আশা রয়েছে মোহনবাগানের, কারণ লির উইন কিন্তু একটা বেস্ট প্লেয়ার আসতে চলেছে। আমরা সবাই ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না, এর ইতিহাসটা দেখে, এর খেলা দেখে, গোল করার ভিডিও দেখে আমরা মোটিভেট হয়েছি যে না, লিড উইন বেস্ট প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগান আসতে চলেছে। দুর্দান্তভাবে সে গোল করেছে, বুদ্ধিদীপ্ত গোল করেছে, ডিফেন্ডারকে কীভাবে ভেবাচাকা খাইয়ে গোল করেছে আমরা দেখেছি ভিডিওতে। এবং বেস্ট প্লেয়ার গোল্ডেন বলও কিন্তু তিনি জিতেছেন। তাহলে আশা রাখছি মোহনবাগানের 2026-27 সিজনেও কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে আইএসএল কাঁপাতে চলেছে এই লির উইন। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।